আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রমজান স্পেশাল ছোলা ভাজি রেসিপি শেয়ার করব। আর এটা রমজান ছাড়াও এমনি সময়তেও খেতে দারুণ লাগে। এখানে আমি কনডেন্স মিল্কের পটে 3 পট ছোলা বুট সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এবং কয়টা আলুও ধুয়ে নিয়ে আমি এটা শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিব 5টা সিটি দিয়ে মিডিয়াম হিটে রেখে। আর ছোলাটা প্রেসার কুকারে দিয়ে একটু কিছুক্ষণ জাল দিয়ে ফেনাটা ফেলে এবং একটা চামচ দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করে নেবেন। এখন আমি ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝরিয়ে নিয়েছি। আর এখানে মিডিয়াম হিটে একটা কড়াই দিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে 1 কাপ কুচানো পেঁয়াজ এবং 7টা কাঁচামরিচ চিড়ে এবং 2টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পরে ছোলাটা একটু সময় নিয়ে তারপরে ভিজিয়ে নেবেন। তা না হলে এটা রান্না হয়ে যাওয়ার পরে খাওয়ার সময় রবারের মতো লাগে। সেজন্য একটু টাইম দিয়ে ভিজিয়ে নেবেন। যতটা টাইম দিবেন ততটাই কিন্তু ছোলাটা খেতে ভালো লাগবে। এখন 1 মিনিট ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি গাজর দিয়েছি 1 কাপ। আর এটা তেলের ভিতরে 1 মিনিট একটু ভেজে নিব, তাহলে এটা ছোলার ভিতরে খেতে ভালো লাগবে। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা পেস্ট এবং 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে 1 মিনিট একটু কষিয়ে নিব আবারও। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়ে, যেহেতু মশলাটা গুঁড়া তা নাহলে কিন্তু তেলে পুড়ে যাবে সেজন্য। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর এখানে 6-7টা এলাচি এবং 3টা লবঙ্গ এবং 4-5টা দারুচিনির ছাল ধুয়ে এটাও এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নিব পানি দিয়ে। এখন টমেটোটা আমি এখানে নিয়েছি 3টা মাঝারি সাইজের। এই টমেটোটা দিলে এই ছোলাটা খেতে একটু টক টক লাগে, ভালো লাগে খেতে। এখন এখানে আপনারা চাইলে তেঁতুল একটু গুলে মাঠটাও দিতে পারেন এবং লাস্টে একটু চিনি দিয়ে, সেটাও খেতে ভালো লাগে। তবে আজকে আমি দেইনি, সেটাও হয়তো কোনো একদিন ইনশাল্লাহ শেয়ার করব। এখন 4-5 মিনিট একটু মিডিয়াম টু লোতে রেখে ছোলাটায় মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে নেওয়া আলু নিয়েছি আমি 3টা এখানে ব্যবহার করব, বাকিটা দিব না। আর এটা একটু আলুটা আধ ভাঙা করে দিয়ে দিব। কিছুটা একেবারে মিহি থাকবে, আবার কিছুটা আস্ত আস্ত। আর মিহিটা ছোলার ভিতরে একটু গাঢ় গাঢ় হবে, খেতে ভালো লাগবে, আঠার মতো লেগে থাকবে আর কি। এখানে আমি আরও কিছুক্ষণ ছোলাটা মশলার সাথে কষিয়ে নিয়ে গরম পানি দিয়েছি। ছোলাটার একটু উপরে থাকবে সেরকমের, যেহেতু এটা সিদ্ধ করে নেওয়া সেজন্য। এবং কিছুটা পানি জাল দিয়ে নেওয়ার পরে, রান্না করে নেওয়ার পরে কমে আসলে এখানে আমি 1 কাপ বেরেস্তা এর ভিতরে দিয়ে, একটু পানি থাকতেই দিতে হবে, তাহলে এর স্মেলটা এর ভিতরে ঢুকতে ভালো লাগবে। এবং তেলটা বের হয়ে যাওয়ার পরে ছোলাটা রান্না করে নেওয়ার পরে এখানে আধা কাপ কুচানো ধনিয়া পাতা আমি দিয়েছি, আর বাকিটা পরে দিব। আর ধনিয়া পাতা দিয়ে একেবারে লো হিটে এটা মিশিয়ে নিতে হবে। এবং 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।